ভালো লাগছিল না। তখন রাহুল রুম থেকে বের হয়ে হাঁটছিল। তখনই রাহুল শুনতে পায় একজন লোক ডাক্তারের সাথে কথা বলছে কিছু নিয়ে। রাহুল একটু সামনে এগিয়ে গিয়ে শুনতে পায় একজন লোক বলছে সে এত তাড়াতাড়ি বি পজিটিভ রক্ত কোথায় পাবে। ডাক্তারের পায়ে ধরে বলছে রক্তের ব্যবস্থা করতে, কিন্তু ডাক্তার বারবার বলছে তাদের ব্লাড ব্যাংক নেই। রাহুল পাশে দাঁড়িয়ে দেখতে পেল একটা ছোট্ট ছেলে দাঁড়িয়ে আছে। তখন রাহুল সামনে গিয়ে, আচ্ছা, আমি রক্ত দিতে রাজি আছি। আর ডাক্তার, আমার রক্তের গ্রুপ বি পজিটিভ। রাহুলের কথা শুনে ডাক্তার রাহুলকে নিয়ে গেলেন। যাওয়ার আগে রাহুল ওই লোকের কাঁধে হাত দিয়ে বলে যায় চিন্তা না করার জন্য। 30 মিনিট পর রাহুল রক্ত দিয়ে যখন বের হয়ে আসে, তখন রাহুল দেখতে পায় ওই লোকটা আর ছেলেটা একটা লাশকে জড়িয়ে ধরে কান্না করছে। রাহুল বাসার নার্সকে জিজ্ঞাসা করে জানতে পারে কিছুক্ষণ আগে হঠাৎ করে ওই মহিলার খিঁচুনি উঠে, আর তারপরে সে এই ত্রিভুবন ত্যাগ করে পরভুবনে পাড়ি দিয়েছে। রাহুল কথাগুলো শুনে সেখানেই দাঁড়িয়ে পড়ে। রাহুল তাকিয়ে আছে ছোট্ট সেই ছেলেটার দিকে। তখন তার ভাই আর মা বাবা বলার কথাগুলো মনে পড়ে যায়। রাহুল সেখান থেকে বের হয়ে রাস্তা দিয়ে হাঁটছে আর চোখে জমা হওয়া জলগুলো মুছে সামনের দিকে এগিয়ে চলছে। এইদিকে নিপুণ রুমে এসে দেখতে পাই রাহুল রুমে নেই। তখন নার্সকে রাহুলের কথা বললেই বলে রাহুল 5 মিনিট আগে বের হয়ে গেছে। নিপুণও বের হয়ে যায় গাড়ি নিয়ে। কিছু দূর আসার পর দেখতে পাই রাহুল একটা গাছের নিচে বসে আছে। নিপুণ গাড়ি থেকে বের হয়ে রাহুল কাছে গিয়ে বলে, কি রে, তোর কি হয়েছে? এ কি, তুই কান্না করছিস কেন? কি হলো বল? হাসপাতালে কেউ কি কিছু বলেছে? কি রে, বলবি তো? জানো ভাবি, মা বাবা আর ভাইয়া ঠিক বলে আমি সত্যি অপয়া, মুখ পোড়া ছেলে। আমার স্পর্শ ভালো না। কেন, কি হয়েছে? ভাবি, আজকে হাসপাতালে না ভাবি, উনি ভালো ছিলেন সম্পূর্ণ, কিন্তু আমি রক্ত দিয়ে বের হয়ে দেখতে পাই ওই বাচ্চা ছেলেটার জন্য আমার কষ্ট হচ্ছে। আমার জন্য ছেলেটা তার মাকে হারিয়েছে। আমি একটা ছেলের থেকে তার মাকে কেড়ে নিয়েছি। তুই কান্না করছিস কেন? এতে তোর কি দোষ বল? ওনার আয়ু হয়তো ফুরিয়ে এসেছে, তাই উনি মারা গেছেন। রাহুল, এগুলো ভুল ধারণা তোর। চল, আর কান্না করতে হবে না। একটা কথা মনে রাখবি, সৃষ্টিকর্তা যাকে এই পৃথিবীতে যত দিনের আয়ু দিয়ে পাঠিয়েছেন, সে ততদিনই এই পৃথিবীতে বেঁচে থাকবে। আর তারপর এই পৃথিবীর মায়া ত্যাগ করে পরপারে যেতে হবে। চল আমার সাথে।